আগামী দিনে আপনার কুর্সিটা কেড়ে নেব, কুর্সি থেকে হটাবো। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি অতীতকে ভুলে যাচ্ছেন। আপনি অতীত ভুলতে পারেন। হুমায়ুন কবিরের ৪৩ বছরের ক্যারিয়ারে আপনাকে কখনোই বেলডাঙ্গায় সিদ্ধার্থ শঙ্কর রায় ১৯৯৬ সালে যখন লোকসভার ভোটে লড়তে এসেছিল আপনার প্রার্থী রূপে, তখন বেলডাঙ্গায় ইকবাল সাহেবদের গেস্ট হাউসে আপনি আমার হাত থেকে চপ মুড়ি চেয়ে খেয়েছিলেন। আপনি ভুলে গেলেন। আজকে আপনাকে দেখা করতে সময় চাইলে আপনি দেখা করেন না। আপনি ২০শে মে ২০১১ যেদিন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ করেছিলেন, সেদিন বলেছিলেন কালীঘাটের বাড়িতে আম আদমিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আম আদমি তো দূরে থাক, আপনার ক্যাবিনেটের মন্ত্রীরাই আপনার সঙ্গে কথা বলার সময় পান না। আমরা ২২০টা এমএলএ, মুর্শিদাবাদে ২০টা এমএলএ হুমায়ুন কবিরকে যখন গুসা দেখায়, জোর দেখায়, আপনি হেলিকপ্টার থেকে নামলেন ৫ই মে ২০২৫। আমাদের মতো লোক, পিএমও সিকিউরিটি এবং এই জেলার শাসক, পুলিশ সুপাররা আমাদের এআইএসের সঙ্গে একজন সাব ইন্সপেক্টর যেখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। আমি বললাম আমি এক্ষুনি বাড়ি চলে যাব। তখন মমতা ব্যানার্জি আপনি আমাকে ডেকে, ডিজিপি রাজীব কুমার যে আজকে রিটায়ার করছে, ডিজিপি রাজীব কুমারের সামনে, যে আগে চিফ সেক্রেটারি রিটায়ার করেছে মনোজ পন্থের সামনে, আপনি নিজে হুমায়ুন কবিরকে বলেন স্ট্রং ম্যান, হুমায়ুন কবিরকে বলেন স্ট্রং ম্যান। আবার আপনি বলে যান 10 জনের কোর কমিটি করব, 4 জন হিন্দু 6 জন মুসলমান, তার মাথা করে দেব তোমাকে। তারপরে আপনি 4ঠা ডিসেম্বর সেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিলেন। অপরাধটা কি? আপনি 11 দিন আগে ডেকেছিলেন, আপনার ভাইপো ডেকেছিল, আপনার প্রতীক জৈন ডেকেছিল যে বাবরি মসজিদ করা যাবে না। কেন করা যাবে না? আপনি কেন পুরীর জগন্নাথ মন্দির সরকারি টাকায় দীঘায় করলেন? কেন আপনি দুর্গায়ন করছেন? কেন আপনি কালী মন্দির করার উদ্বোধন করছেন? কেন সাধু সন্তরা যেখানে মেলায় যায়, স্নান করতে যায়, পুণ্য স্নান করতে যায়, ১৭০০ কোটি টাকার সেখানে ওয়াক অর্ডার হচ্ছে? আমার কনস্টিটিউশনে একটা ৩৫ কোটি টাকার লোহাদা ঘাটের ব্রিজের জন্য অভিষেককে বলেছি, মমতাকে 4 বার বলেছি, এখানকার ডিএমকে 7 বার বলেছি, আজ পর্যন্ত হয় না। আর দরকার নেই। আগামী দিনে আপনার কুর্সিটা কেড়ে নেব, কুর্সি থেকে হটাবো। তারপরে এরকম হাজারো লোহাদা ঘাটের ব্রিজ অটোমেটিকলি করবে, আমলারা করতে বাধ্য হবে। শুধু নির্দেশ দেব, সেই নির্দেশ পালন করতে হবে। আপনি শুধু তোলাবাজির ভাগ খাবেন, 70 আর 25, 75 আর 25, আর আপনার নাম করে আপনি ল্যান্ড দপ্তরের মন্ত্রী, আপনার ল্যান্ড দপ্তরের বেলারোরা কিভাবে মানুষের রক্ত চুষে খাচ্ছে। আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার দিই, আরে লক্ষ্মীর ভাণ্ডার আপনি কার টাকায় দেন? মমতা ব্যানার্জি, আপনার বাবার নাম ছিল কমলেশ্বর ব্যানার্জি, তার টাকায় দেন? আপনার কত বিঘি জমি ছিল? আপনার বাবার কত বিঘি জমি ছিল? আপনার ভাইপুর কি ব্যবসা ছিল 2014 সালের আগে? আজকে আপনার ভাইপো বড় বড় করে বলতো 10 টাকার দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে, উনি নাকি নিজে নিজে ভারতবর্ষের সংবিধানের জুডিশিয়ালের কোনো নির্দেশ ছাড়াই উনি গলায় ফাঁসি লাগিয়ে ঝুলে যাবেন। আপনার যে কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে বলছি, আপনার কোম্পানি, আপনার যে ডাইরেক্টর ছিল সুজয় কৃষ্ণ ভদ্র, সে কতদিন জেলের ঘানি টানলো? তার বক্তব্যতে যে কোম্পানির বিরুদ্ধে যে চার্জশিট, 1065 পাতার যে চার্জশিট, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 73 জায়গায় নাম আছে। 73 জায়গায়। যে কোনো মুহূর্তে দিল্লির সরকার
মনে করলে অভিষেককে অ্যারেস্ট করে ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস পালদের মতো ভুবনেশ্বরে পাঠিয়ে দেবে। আপনি উপরে মুসলমানদের মসিয়া আর ভাইপুকে বাঁচার জন্য মোহন ভাগবত, আর প্রধানমন্ত্রী অমিত শাহ খারাপ, প্রধানমন্ত্রী ভালো, মোহন ভাগবত ভালো, তাকে এই বাংলায় আপনি যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন আরএসএসের শাখা অফিস ছিল বাংলায় মাত্র 558টা, মাত্র 558টা। আপনার বদন্যতায়, আপনার পুলিশের তলায় তলায় সাপোর্টে আজকে গোটা পশ্চিম বাংলায় আরএসএসের শাখা অফিস হয়েছে 12,000। আপনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন 10,000 মাদ্রাসাকে আপনি স্যাংশন করে দেবেন, এডেড মাদ্রাসা করে দেবেন। আজ পর্যন্ত আপনি 338 আর 235 আপনার মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পিবি সেলিম সাহেবের ডয়ারে ভরা আছে হিমঘরে। আপনাকে আমি একদিন বলেছিলাম কংগ্রেসের এমএলএ হিসাবে 2011 সালে আমি এবং আমার বন্ধু বেলডাঙ্গার এমএলএ শফিউজ্জামান সহ আমরা এই অপূর্ব সরকার সহ আমরা সেদিন বলেছিলাম যে আপনি ভাবদার গার্লস স্কুলটা স্যাংশন করে দেন। বুদ্ধবাবুরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, করতে পারেনি। একইভাবে 16ই আগস্ট 2007 বুদ্ধবাবু রেজিনগরে তার ক্ষুদ্র শিল্প দপ্তরের মন্ত্রীকে নিয়ে এসে তিনারা বলেছিল শিল্প তালুকে শিল্প হবে, কর্মসংস্থান হবে, রেজিনগরে 10,000 মানুষ কাজ পাবে। তিনি তো চিৎপাটাং হয়ে গেল 2011 সালের 13ই মে। তারপরে আপনি আসলেন 20 মে থেকে এখন অবধি আপনি মুখ্যমন্ত্রী। রেজিনগরে কেন শিল্প তালু কাজ ফাঁকা, শুধু ঘাস গজায়, আর আপনার পার্টির কিছু ক্যাডার বছরে বছরে 15 লাখ টাকা সেই ঘাস বিক্রি করে লুটে খায়। কেন মানুষের সঙ্গে এই মিথ্যাচার, কেন মানুষের সঙ্গে এই প্রতারণা? আজও কেন ভাবদার মুসলিম গার্লস কলেজ হয়নি? আপনি আমাকে বলেছিলেন তোমার বাপের ক বিঘি জমি আছে যে আমি ভাবদার কলেজ স্যাংশন করতে এসছো, তোমার লজ্জা করে না? তোমাকে বাই ইলেকশনে রেজিনগরের মানুষ ভোট দিল না, তুমি আমাকে বলতে এসছো কলেজ করতে হবে? আমি বলেছিলাম ওটা আমার কনস্টিটিউশন না, ওটা বেলডাঙ্গা বিধানসভার কনস্টিটিউশন, কিন্তু আমার জেলা, এটা করার দরকার, আপনি করে দেন। আপনি আমাকে বাপ তুলে কথা বলেছিলেন। আমি কংগ্রেস ছেড়েছিলাম, অদিত চৌধুরীর দ্বিতীয় স্ত্রী অতসী চ্যাটার্জি আমাকে জাত তুলে কথা বলেছিল বলে আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে রিজাইন দিয়ে আমি 20 নভেম্বর 2012 আপনার যে হাত ধরেছিলাম সেদিন আমার লাইফে একটা ঐতিহাসিক ভুল করেছিলাম। আপনি যে এত বড় মিথ্যাচারী, আপনি যে এত বড় মুসলিম বিরোধী, আপনার সঙ্গে আরএসএসের যে এত ভেতর থেকে লাইন, আমি সেদিন বুঝতে পারিনি। বাংলার যুবরাজ বলে যিনি অহংকার করেন, সেই যুবরাজের বহরমপুরে রোড শো ছিল। তিনার রোড শোর জন্য সমস্ত রাস্তাকে বন্ধ করে তিনারা যুবরাজের 5,000 লোকের রোড শো করছে। আজকে যখন আমরা লক্ষ লক্ষ লোক মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কাল থেকে বলার পর, হুমকি দেওয়ার পর, একটার পরে রোড হেভি ভেহিকেলস তারা বন্ধ করলো। কেন সকাল থেকে বন্ধ করা যেত না? অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, রাজপুত্র আসবে, তার জন্য আপনারা পুলিশ প্রশাসন একদম তটস্থ। আমি পুলিশ প্রশাসনকে ব্যক্তিগতভাবে কারো বিরোধী নই, কিন্তু আমি বলবো মুর্শিদাবাদের প্রশাসনকে, বাংলার প্রশাসনকে, এই মমতা বন্দ্যোপাধ্যায় 4 থেকে 9 একটা মাত্র সংসদ ছিল, বামফ্রন্টের 35টা সংসদ ছিল, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 6টা সংসদ ছিল।